হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ফ্রেন্ডলি রিফিললি এপিসোড 11। এপিসোডের শুরুতে একটা লিটল বয়কে দেখায় যে একটা বেবি ডলের ড্রেস কাঁচি দিয়ে কাটছিল। তার মধ্যে থেকে সব তুলোগুলো ও বের করে নিচ্ছিল। তখন ওর সামনে একটা ছোট্ট মেয়ে কাঁদছিল, বাট ওই ছেলেটি বুঝতেই পারছিল না যে মেয়েটা কেন কাঁদছে। ওয়েল, এখান দিয়ে বোঝাই যায় ওই ছোট্ট ছেলেটি কতটা ইমোশনলেস। নেক্সট ওই ছেলেটি বড় হয়ে যায়। ও ডাইনিং টেবিলে একদম সাইলেন্টলি বসেছিল। দেন ও নোটিস করে ওর সামনে মাছ রাখা রয়েছে। ও সেই মাছটাকে নেয় এবং সাইকোদের মতো সেই মাছটাকে ক্ষতবিক্ষত করতে থাকে। এখান দিয়ে বোঝাই যায় যে ওই ছেলেটি টোটালি সাইকো। তারপর দেখায় ওই ছেলেটি ওর ফ্যামিলির সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, বাট মিডিল রোডে একটা পাখি পড়েছিল। ওরা ওই পাখিটিকে রাস্তার এক পাশে সমাধি দেয়। ওয়েল, নেক্সট গভীর রাত দেখায় ওই ছেলেটি যেখানে পাখিটাকে সমাধি দেওয়া হয়েছে ওখানে আসে, আর সেই জায়গাটা ও খুঁড়তে শুরু করে। তারপর ওর হাতে ব্লাড লেগে যায়। তখন সিন জের পাপাকে দেখায়। অ্যাকচুয়ালি এটা হলো জের পাপার চাইল্ডহুড। উনি ছোট থেকেই সাইকো টাইপের ছিলেন। জের পাপা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে নিজের হাত ক্লিন করছিল। তারপর অপারেশন থিয়েটার দেখায় যেখানে আজ উনি একজনের হার্ট সার্জারি করবেন। উনি যখন হার্ট সার্জারি স্টার্ট করেন তখন ওনার মধ্যে সেই সাইকো অ্যাটিটিউডটা আবার নোটিস করা যায়। ওয়েল, যখন উনি সার্জারি কমপ্লিট করছিলেন তখন ওনার সামনে ওনারই মেয়ে একদম ওনার মতো একটা বেবি ডল নিয়ে সেটাকে কাঁচি দিয়ে কেটে তার অপারেশনস করছিল। তখন উনি মনে মনে বলেন যে গড ওকে নিশ্চয়ই চুজ করেছে। নেক্সট দেখায় যে আর সিল্কিকে। ওরা দুজন ওই স্টেশন দিয়ে বেরিয়ে আসে। দেন ওরা মেট্রো করে বাড়ি ফিরছিল। তখন সিল্কি ওর ব্যাগটা ওপেন করে আর ওর মধ্যে ওই মেডিসিনগুলো যেও দেখতে পায়। তখন সিল্কি বলে, তাহলে এই ট্র্যাপ যা কিছু হলো সব ইয়োরোর জন্য। ইয়োরো মানে ওই স্ট্রেঞ্জার বয়টি। ওয়েল, যে সিল্কিকে আক্স করে ওই ছেলেটা কে যে তোমায় নিতে স্কুলে, এই ছেলেটাই ফার্স্ট টাইম আমায় মেডিসিনের অর্ডারটা দিয়েছিল। যে ওকে তখন বাস্টার্ড বলে। দেন সিল্কি বলে, যাই হোক আমার রেজাল্ট ইমপ্রুভ হয়েছে ওর জন্য। ওয়েল, ওকে অনেক থ্যাঙ্কস। তখন যে একটু অ্যানোয়িং ভাবে সিল্কির দিকে তাকায়। তারপর ওরা একটা মেট্রো স্টেশনের লকার ওপেন করে, বাট সেই লকারটা পুরো ফাঁকাই ছিল। ওরা কিছু খুঁজে পায় না। তখন যে একজনকে কল করে, মানে ওর দিদিভাইকে। আর ওর দিদিভাইয়ের ফোন নট রিচেবল বলছিল। তখন ওর দিদিভাইয়ের লোকেশনও ট্রেস করতে চায়, বাট কোনোভাবেই ও লোকেশন ট্রেস করে উঠতে পারে না। তারপর ওরা দুজন স্টেশন দিয়ে বাইরে চলে আসে। সিল্কি আস্ক করে যে যদি তোমার দিদিভাইকে পুলিশ ধরে নেয় তাহলে কি হবে। সিল্কি যে দিদিভাইয়ের জন্য একটু ওয়ারিড ফিল করছিল। তখন যে বলে, তুমি অত চিন্তা করো না, ও মরে যায়নি। তখন সিল্কি খুব কিউটলি বলে যে তোমার দিদিভাইকে আরো একবার কল করো না। তখন যে অন্য কোনো অপশন না পেয়ে ওর দিদিভাইকে আবার কল করে। তখন দেখে ওর দিদিভাইয়ের ফোন রিং হচ্ছে। তখনও লোকেশনটা ট্রেস করার চেষ্টা করে। সিল্কি বলে যে দেখো তোমার দিদিভাইয়ের ফোনের লোকেশনস তোমার বাড়ির আশেপাশে। তখন যে খুব জোরে দৌড়ে ও নিজের বাড়িতে যায়। গিয়ে ও আবার ফোন করে। তারপর ও একটা রুমের মধ্যে ওই ফোনটা পেয়ে যায়। ও যখন ফোনটা নিয়ে দেখছিল সাডেনলি ওর ঘরে ওর ড্যাড আসে আর বলে যে যে খুব স্ক্যারি ফিল করে আর ফোনটা পিছনে লুকিয়ে নেয়। যে ড্যাড এসে বলে সামনে তোমার এক্সাম, তুমি কোনো ট্রাভেল করো না এখন, বলে জের ফোরহেডে নিজের হাত রাখে আর বলে থ্যাংক গড তোমার ফিভার নেই। ওয়েল, তুমি একটু হট শাওয়ার নিয়ে নাও, ওকে। আর এদিকে যে ওর ড্যাডের দিকে
ভীষণ স্ক্যারি ভাবে তাকিয়েছিল। তারপর ওর ড্যাড ওই রুম দিয়ে চলে যাচ্ছিল, তখন যে ওর ড্যাডকে বলে, পাপা। তখন ড্যাড বলে, বলো। যে বলে, গুড নাইট। তারপর ওর ড্যাড বলে, ওকে বলে উনি ওখান দিয়ে চলে যায়। তারপর জেকে দেখায়, যে একটা বক্স বের করে আর ওখানে টিচার হিউ মানে সিল্কির ড্যাডের ফোনটা ছিল। তখন ও নোটিস করে ওর জানলার পর্দাটা খুব জোরে উঠছিল সাডেনলি। তখন ও গিয়ে উইন্ডোটা বন্ধ করে দেয়। এদিকে সিল্কিকে দেখায়, সিল্কি নিজের বাড়ি সে কিছু একটা নিয়ে খুব টেনসড ছিল আর সিল্কিকে ভীষণ নার্ভাসও লাগছিল। নেক্সট সিন কাট হয় আর স্কুল দেখায়, যেখানে স্কুলের অডিটোরিয়াম হলে সব স্টুডেন্টরা বসেছিল। এখানে ওদের এন্ট্রান্স এক্সাম নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছিল, বাট সবাই খুব অ্যানোয়িং ভাবে শুনছিল। কারোর খুব একটা ইচ্ছা ছিল না, তবু ওরা ওই হলে ছিল। একজন বলে, তোমরা নোটিস করেছো নাম্বার 1-এর লকার চেক করা হলো না? কেন চেক করা হবে না শুনি? তখন ব্যাক সাইড দিয়ে জিয়ং ওর চেয়ারে হিট করে আর বলে, শাট আপ। তখন ও চুপ করে যায়। একটু পরে একসাথে সবার ফোনে নোটিফিকেশনস আসে। সবাই যখন নিজেদের ফোন চেক করে ওরা একটা ভিডিও দেখতে পায়। ওরা যখন ভিডিওটা ওপেন করে ওরা তখন জের ভয়েস শুনতে পায়। ওরা তখন বলে, এটা তো জের ভয়েস, এটা কি ডেঞ্জারাস, বাপরে। তারপর ওরা অনেকগুলো কমেন্টসও চেক করে। সবাই ওখানে বলছিল, পাওয়ার অফ নাম্বার 1 গার্ল। আবার কেউ কেউ বলছিল কেউ ওকে টাচও করতে পারবে না, কজ ওর ফাদার একজন বড় ডক্টর, সাথে এই স্কুলের প্রেসিডেন্টও, তাই ওর কিছুই হবে না বলে আরো অনেক ব্যাড কমেন্টসও করতে থাকে। এই কমেন্টসগুলো যে ও সিল্কি দুজনেই দেখতে থাকে। সিল্কি খুব ইমোশনালি জের দিকে তাকায়, কিন্তু যে এমন প্রিটেন্ড করে, মানে ও বলতে চাইছে ইউ ডোন্ট ওয়ারি বেবি বলে ও চুপ করে থাকে। তারপর সাডেনলি একজন পুলিশ অফিসার ওদের অডিটোরিয়াম হলে আসে আর তিনি বলেন, আমার কাছে একটা ভিডিও আছে বলে উনি ওখানকার এলইডি স্ক্রিনে ওই ভিডিওটা চালু করে দেন আর বলেন, এই ভিডিওতে যে পার্সনটি আছে সে এই মেডিসিনগুলো ডেলিভারি করে থাকে, একে আমরা ধরার চেষ্টা করছি। তখন সবাই সিল্কির দিকে ইঙ্গিত করতে থাকে। তখন ওখানে টিচার আসে। তখন অন্যান্য স্যাররা বলে, হেডমিস্ট্রেস আপনি, স্টুডেন্টরা তাদের পড়াশোনা থেকে নিজেদের কনসেন্ট্রেট হারিয়ে ফেলছে, এসব কি হচ্ছে এখানে? তখন ওই অফিসারটা বলে, কেন আপনি জানেন না? আমি অনেক আগেই আপনাদের অফিসে তো জানিয়ে রেখেছি। তখন যে বলে, আই নো বলেও অডিটোরিয়ামের স্টেজে চলে যায়। সবাই ভীষণ অবাক হয়ে জের দিকে তাকিয়েছিল। তখন ওই পুলিশ অফিসার জিজ্ঞাসা করে যে, তুমি কি জানো? এই ড্রাগসটা বা এই মেডিসিনটা কে ডেলিভারি করে আমি জানি। তখনও বলে, আর ফানকে কে এটা বিক্রি করেছিল সেটাও আমি জানি। তখন ওই অফিসারটা জানতে চায় যে কে। তখনও বলে, এটা হলো লুইজিনা। তখন বলে, লুইজিনাটা কে? তখন তখন যে বলে, ডক্টর ড্যানের ডটার। ওই অফিসারটা একটু ঘাবড়ে যায় আর বলে, ডক্টর ড্যানের ডটারের সম্বন্ধে এমন একটা এলিগেশন আনছো, তোমার কাছে প্রুফ আছে? তুমি কি করে জানলে যে এটা ডক্টর ড্যানের ডটার? তখন বলে, কজ উনি আমার দিদি ভাই আর আমি খুব ভালো করেই জানি যে স্কুলের সেরিমনির দিনকে ওই দিনকে আমার দিদি ভাই এখানে এসছিল আর ও ফানকে ওই মেডিসিনটা দিয়েছিল। তখন জুহুইলি জিয়ং এর পাশ দিয়ে উঠে চলে যায় আর ইয়েরি খুব অ্যানোয়িং ভাবে জের দিকে তাকিয়ে থাকে। আর তখন ওই অফিসারটা আস্ক করে, তাহলে সবাই সিল্কির নাম কেন বলছে? তখন যে বলে, কজ সিল্কি আমাদের স্কুলের এখন প্রথম হয়েছে, তাই সবাই ওর পজিশনটাকে খুব ঘৃণা করে, তাই সবাই ওর উপর ব্লেম করতে চায়। তখন সবাই সিল্কির দিকে তাকিয়ে থাকে। নেক্সট সিন কাট হয় আর হসপিটাল দেখায়। ডক্টর ড্যান সার্জারি রুম থেকে বাইরে আসে আর এই অফিসারটা গিয়ে বলে, আপনার মেয়ে কোথায়? তখন ডক্টর ড্যান বলে, কি হয়েছে? তখন উনি সব কথাটা বলে আর ড্যানও বলে যে আমি নিজেই জানি না আমার মেয়ে কোথায়। ওয়েল,
এদিকে জুহুইলিকে দেখায় ওর কাছে একটা পার্সন আসছে, আর এটার কেউ না, এটা হলো ফান, মানে যে ওই মেডিসিনটা কিনেছিল। তখন ও বলে, তুমি কেন সিলগির নাম নিয়েছো? আমি কিছু একটা আন্দাজ করতে পারছি। তখন ফান খুব ভয় পেয়ে যায়। নেক্সট সিলগি আর জেকে দেখায় ওরা স্কুলের একটা রুমে ছিল যেখানে সব সিসিটিভি গুলো অপারেট করা হতো, যে ওখানে সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল। আর সিল্কি গেটের কাছে দাঁড়িয়েছিল। দেন ওরা একটু ক্লোজে আসে। দেন সিল্কি জের কাছে আসে। ওরা খুব ভালোভাবে সিসিটিভি ফুটেজ চেক করছিল। তখন সিল্কির চোখে কিছু একটা সন্দেহজনক মনে হয়। ও তখন জের থেকে মাউসটা নিয়ে ও নিজেই চেক করতে শুরু করে। এখানে একটা ফুটেজে ওরা দেখতে পায় যে দিদিভাইয়ের সাথে জিয়ং এর দেখা হয়েছিল। তখন ওদের মনে একটা সন্দেহ জাগে। নেক্সট সিন কাট হয়, নাইট ভিউ দেখায় যেখানে জে আর সিলকি একটা কারের আড়ালে দাঁড়িয়েছিল। কজ এখানে জিয়ং টিউশনে আসে। যে তখন বলে, তুমি তো জিয়ংকে দেখছি খুব ভালোভাবেই চেনো। তখন সিলকি বলে, দাঁড়াও, একটা পার্সন বাইরে আসছে, মানে টিউশন ক্লাস শেষ হয়ে গিয়েছে। ও তখন জিয়ংকে কল করে, বলে, জিয়ং তুমি এখন কোথায়? জিয়ং তখন বলে, আমি আমার মমের সাথে খেতে বসেছি, পরে কথা বলছি। তখন যে বলে, জিয়ং কি বলল? সিল্কি কিছু একটা বলতেই যাবে, তখন দেখে ওই টিউশন ক্লাস দিয়ে জিয়ং বাইরে আসছে। তখন সিল্কি বলে, জিয়ং আমাকে মিথ্যে বলেছে। তারপরে ওরা জিয়ংকে ফলো করতে শুরু করে। দেন জিয়ং একটা বাসে উঠে যায়। তবে জিয়ং বুঝতে পেরেছিল যে কেউ ওকে ফলো করছে। তখন যে বলে, এটা তো ওর বাড়ির দিক নয়, এটা তো অন্য দিকে যাচ্ছে। তখন সিলগি জেকে বলে, আচ্ছা ওকে, আমি বাড়ি যাচ্ছি, বলে ও চলে যায়। তবে জেকে দেখেই বোঝা যাচ্ছিল ও তখন সিলগিকে ফলো করবে। ওয়েল তারপরে সিলগিকে দেখায় ও একটা রাস্তা দিয়ে আসছিল, আর খুব স্পিডে আরো একজন আসছিল। সে এসে সিলগিকে ধাক্কা দেয়, আর এটা ছিল জিয়ং। জিয়ং বলে, তুমি এখানে কি করছো? তখন সিলকি বলে, তুমি এখানে কি করছো? জিয়ং বলে, আমি এখানে তুমি আগে বলো। তখন সিলকি বলে, কজ আমার বাড়ি এই দিকে। তখন জিয়ং বলে, ওকে, তোমার বাড়ি এদিকে, বলে জিয়ং তাড়াতাড়ি চলে যাচ্ছিল। তখন জিয়ং এর হাত সিলকি গ্র্যাব করে নেয়, আর ওখানে ট্যাক্সি করে যেও চলে আসে। তারপরে যে আর সিলকি মিলে জিয়ংকে কিছু কোয়েশ্চেন্স করে। প্রথম জিয়ং কিছুই বলতে চায় না, কিন্তু পরে ও সব স্বীকার করে নেয়। তারপর জিয়ং ওদের ওই দিন রাতের কথা বলতে থাকে। জিয়ং বলে, ওই দিন রাতে সিস্টার জিনার সাথে আমার দেখা হয়েছিল। উনি আমায় একটু সাইডে নিয়ে যান, কজ ওদিকে সিসিটিভি ছিল। উনি আমায় কিছু বলার আগে আমি ওনাকে আস্ক করেছিলাম, তুমি কি সিলগিকে খুঁজছো? উনি তখন বলে, তুমি সিলগিকে চেনো? তখন জিয়ং বলে, আমি জানি সিলকি টিচার ইউর ডটার। সিস্টার জিনা একটু স্ক্যারি ফিল করে। তারপর জের ফোনে একটা কল আসে, তোমার সিস্টার কোথায় আছে আমি জানি। তখন যে খুব জোরে দৌড়ে চলে যায়। জের পিছু পিছু জিয়ং আর সিলগিও দৌড়াতে থাকে। দেন যে নিজের রুমে যায় আর ওয়ার্ড্রপ থেকে একটা মেডিসিন নিয়ে নেয়। ও যখন বাইরে আসে ও দেখে ওর সামনে জিয়ং আর সিল্কি দাঁড়িয়ে আছে। ও ওদেরকে বলে, তোমরা এখনো যাওনি, তোমরা চলে যাও। তখন সিল্কি বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন যে সিল্কিকে বলে যে একটা পার্সন আমায় কল করেছিল আর বলেছে আমার দিদিভাই কোথায় আছে উনি জানেন। তখন সিল্কি বলে, আমিও তোমার সাথে যাব। তখন যে বলে, এটা খুব ডেঞ্জারাস। তখন বলে, তাই তো, ডেঞ্জারাস বলেই তো বলছি আমরা একসাথে যাই, চলো। তখন ওরা ঠিক করে ওরা একসাথেই যাবে। আর এদিকে জিয়ং বলে, তোমরা ওই প্লেসে এই ড্রেস পরে যাবে? তখন ওরা নিজেদের দিকে খুব ফানি ভাবে তাকায়। দেন সিন কাট হয়, যে রুম দেখায় যেখানে ওরা নিজেদের ড্রেস আপ করছিল। সিল্কির হেয়ার যে বানিয়ে দিচ্ছিল, আর এদিকে জিয়ং খুব ফানি একটা ড্রেস পরে এদিক ওদিক করছিল। তারপর ও জেকে বলে, তোমার ড্রেস আমার গায়ে ফিটিংস হচ্ছে না, অন্য ড্রেস দাও। তখন যে বলে, ওকে,
এদিকে সিল্কিকে দেখায়। সিল্কি চুপ করে বসেছিল। তখন জিয়ং বলে, তুমি তোমার আইসটা এইভাবে বন্ধ করো, দেখো এইভাবে বন্ধ করো, বলে ওর চোখে আইলাইনার লাগিয়ে দিচ্ছিল। এদিকে যে খুব অ্যাংরি ভাবে ওদের দিকে তাকিয়েছিল, মনে মনে ভাবছে ড্রেস ঠিক আছে, আইলাইনার তুই পরানোর কে রে, আমি পরিয়ে দেবো, কজ সি ইজ মাই প্রিন্সেস। ওয়েল, নেক্সট ওই নাইট ক্লাব দেখায় যেখানে ওরা যাচ্ছিল। গার্ড ওদের দুজনকে ঢুকতে দেয়, বাট জিয়ং এর সময় গার্ড বলে, যখন ওরা যায়, তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি হাই স্কুলের স্টুডেন্ট, তাহলে তুমি এখানে কি করছো? জিয়ং বলে, নো, আমি হাই স্কুলের স্টুডেন্ট না। তখন যে বলে, ওপ্পা, বলে একটু সাইডে আসে আর জিয়ং এর থেকে ওর গ্লাসটা খুলে নেয় আর বলে, কস এই গ্লাসের জন্য। যখন ও গ্লাস খুলে নেয় তখন গার্ড ওকে ভিতরে ঢুকতে দেয়। তারপরে পার্টির মধ্যের ভিউ দেখায়, যেখানে সবাই খুব ড্রিঙ্ক করছিল আর খুব আলোও জ্বলছিল, সবাই ভীষণ ডান্সও করছিল। এদিকে একজন যাওয়ার সময় সিল্কিকে ধাক্কা দেয়, তখন যে সিল্কিকে প্রোটেক্ট করে ওকে নিয়ে চলে যায় আর পিছনে জিয়ং আসতে থাকে। তারপর সবার আগে যে গিয়ে ওয়াশরুমের মধ্যে ওই মেডিসিনটা রেখে আসে, আর এদিকে সিল্কি ওই ওয়াশরুমের সামনে ওয়েট করতে থাকে যে অ্যাকচুয়ালি কে এটা নিতে আসছে সেটা জানার জন্য। ওকে তারপরে জিয়ংকে দেখায়, জিয়ং পার্টির মধ্যে ডান্স করতে থাকে। তারপর ও ড্রিঙ্ক করার জন্য আসে, বাট ও বটলটা কোনোভাবেই ওপেন করতেই পারছিল না। তখন একটা অন্য গাল এসে ওকে ওই বটলটা ওপেন করে দেয় আর ও ড্রিঙ্ক করতে থাকে। দেন সিল্কি নোটিস করে ওই স্ট্রেঞ্জার বয় এসেছে। তখন ও সবাইকে অ্যালার্ট করে যে আমাদের টার্গেট আমরা পেয়ে গিয়েছি, বলে সবাই ওকে যখন ফলো করছিল তখন জিয়ংকে দেখায়। জিয়ং ওই ওয়াশরুমের কাছে এসছিল আর ও দেখে একটা গার্ল ওয়াশরুম থেকে ওই মেডিসিনটা নিচ্ছে। ও তখন ওয়াটার লাইন কাট করে নেয় আর ওয়াটার লাইন থেকে সব জল ওই মেয়েটার গায়ে ফেলে দেয় আর মেয়েটা পুরো ভিজে যায়। তারপর ওই মেয়েটার ফেস দেখতে পাই, এটা আর কেউ নয়, এটা ছিল ওদেরই ফ্রেন্ড হিয়েরি। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও, বাই।